মিথ্যা বলবে? আমরা তারে আল্লাহর ওলি ভাবি, আমরা মনে মনে না, আমরা জাহেরেও ভাবি। আল্লাহর ওলিরা কখনো বানিয়ে কথা বলে না, আল্লাহর ওলিরা কখনো মিথ্যা কথা বলে না। হুজুর যদি একটা শব্দ আমাদেরকে জানিয়ে দেয়, আমরা পাগলের মতো তার কথা বিশ্বাস করে দৌড়াবো। কথা বলেন ঠিক কিনা? সেখানে জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলছেন, বনি ইসরাইলের লোকেরা, আল্লাহ তাআলা জানিয়েছে তার এমন এক বান্দার লাশ আসতেছে, ওই লাশের জানাজা যারা যারা পড়বে আল্লাহ তাআলা তাদের পিছলি জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। ভাইরা আমার, ইসরাইলের সব লোকেরা আসছে, জানাজা হয়ে গেছে। ডাক দিয়ে বলে, কালিম তুমি তো কখনো মিথ্যা কথা বলো না। ও কালিম, যার জানাজা পড়লাম তারে একবার দেখাও, ওই লোকটারে দেখবার চাই যার জানাজা পড়ার কারণে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে গেছে। তারা বিশ্বাস করে নেছে। আর আমরা কোরআন খুললে খুললে বয়ান করলেও একদল লোক আছে তারা মনে করে হুজুরে গো ব্যবসা আছে না নাই? হুজুরে বলেন। ভাইরা আমার, জানাজা হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ মুখের কাপড় সরাইছে। সব লোকেরা আশ্চর্য হয়ে গেছে। ডাক দিয়ে বলে, কালিম এই তো সেই যুবক, যেই যুবক এমন কোন দুর্ঘটনা নাই যে এলাকায় গড়ায় নাই। আমরা তো এলাকার সব মানুষ এক হইয়া মারধর করে ওরে মরুভূমিতে বের করে দিয়েছিলাম, এলাকা ছাড়া করছি। কিন্তু এই লোকটা আল্লাহর এত প্রিয় কেমনে হলো? আল্লাহ এত প্রিয় কেমনে হলো? কালিম জানবার চাই, আল্লাহরে জিগাও এত প্রিয় মাওলার দরবারে কেমনে হইল যার জানাজা পড়ার কারণে আমাদের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিল। আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর ওই লোকদেরকে জানিয়ে দাও, তারা যেদিন ওরে এলাকা ছাড়া করছে ওই দিন তোর সাথে কয়টা বকরি ছিল, ছাগল ছিল, কি ছিল? মরুভূমিতে ছাগল চড়াইতো, রাতের বেলা মরুভূমিতে শুয়ে থাকতো, আর ওই ছাগলের থেকে কিছু দুধ দহন করে ক্ষুধা নিবারণ করত। হঠাৎ করে যুবকের গায়ে একদিন প্রচন্ড জ্বর। ডানেও তাকায়া দেখে কেউ নাই, বামেও তাকায়া দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই, পেছনে দেখে কেউ নাই, উপরের দিকে তাকায়া কয়, আল্লাহ আল্লাহ গো, তোমারে আমি চিনি না, কত নাফরমানি আমি করছি, আজকে আমি অসুস্থ, প্রচন্ড জ্বর, আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, আমি তাকায়া দেখি মাওলা তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমি তোমার উপরে বিশ্বাস স্থাপন করলাম, তোমার উপরে আমি ঈমান আনলাম, আমি তোমার কাছে মালিক কিচ্ছু চাই না, আমি মৃত্যুর পরে আমার লাশটা মাটিতে রাখার মতন কোনো আপন আমার নাই। ও মালিক, এখন থেকে তুমি আমার আপন, আমি আত্মসমর্পণ করলাম, আমার জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, ওর ওই দিনের তওবাটা আমি আল্লাহর কাছে এত দামি ছিল, ওই দিন যদি ও পুরা বনি ইসরাইলের লোকদের জন্য দোয়া করত, ওই তওবার খাতিরে পুরা ইসরাইল বনি ইসরাইলের লোকদেরকে আমি মাফ করে দিতাম। কিন্তু ও তো সবার জন্য দোয়া করে নাই, ও শুধু নিজের জন্য তওবা করেছে আর দোয়া করেছে। কিন্তু আর তওবাটা এত দামি, ওই তওবার কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমি মালিক নিজে ঘোষণা দিছি যে ওর জানাজা পড়তে যারা যারা আসবে আমি আল্লাহ তাদের সকলকেও মাফ করে দিব। এই দরবারে আসেন, এই দরবারের হিতাকাঙ্ক্ষী হন, খাঁটি তওবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার আর বলার কিছু নাই। আমি আপনাদেরকে বলে গেলাম, অন্তত 5 ওয়াক্ত নামাজ লইয়া কবরে যান, নাইলে বাজান কবর কারো জন্য জান্নাত আর কারো জন্য কবর জাহান্নাম। আমার কথা নয়, কোরআন বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ায় রইলাম একসাথে, আপনাদের সাথে আমার কত মহাব্বত, এখন আপনারা আমার আপনজন হয়ে গেছেন, আমি আপনাদের একজন পরিবারের মতন হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা প্রতি বছর আমারে খোঁজেন, আমি খবর রাখি, এলাকার মানুষ জিগায় হুজুরের কাছে যে মাওলানা শহীদুল ইসলাম সাহেব আসবে, এ খবর আমি পাই, আসার সাথে সাথে সে মহাব্বত আপনারা করেন। আপনাদের সাথে আমার কিসের মহাব্বত? টাকা পয়সার মহাব্বত না আখিরাতের মহাব্বত? জোরে বলেন। আপনাদের সাথে শত্রুতাও আল্লাহর জন্য, আপনারা আমার বন্ধু আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আজকে ইনশাআল্লাহ এখানে আমরা এখন দুইজন আল্লাহর ওলি পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। শশিনা দাদা নেসারের রক্ত এখানে আসছে, সুবহানাল্লাহ বলবেন না? এখানে আমরা লেবু আর হুজুরকে পেয়েছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একদিন বাজানে আলো থাকবে না, একদিনে আলো থাকবে না। শশিনার দাদা নেসার চলে গেছে, ওই রকমের নেসার আর শশিনা আসে নাই। কথা বলেন। মাওলানা আবু জাফর মোহাম্মদ সালে চলে গেছে, ওই রকমের আবু জাফর আসে নাই। মাওলানা মহিবুল্লাহ সাহেব কিছুদিন আগে চলে গেছে, ওই রকমের মহিবুল্লাহ আসে নাই। ভাইরা আমার, মোকামিয়ার হাসনা পাগলা চলে গেছে, আরেকজন হাসনা মোকামিয়ায় আসে নাই। কথা বলেন ঠিক কিনা? মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফা রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু আজআলাল জান্নাতা মাসওয়াহু চলে গেছে, ওই রকমের ইয়ারউদ্দিন খলিফা আর মির্জাগঞ্জে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, চলাবাঙ্গার মাওলানা আব্দুর রশিদ চলে গেছে, ওরকমের আর একজন আসে নাই। এই জন্য যে যায় ভাইরা আমার, তার মতো আর একজন আসে না, কারণ এরা হলো কামাই করে আল্লাহর কাছে কান্দে ওলি হইছে। কথা কয় না গা? ওয়ারিস সূত্রে গদি পাওয়া আর আল্লাহর কাছে কান্দে কিছু আনা, এই দুইটা কি এক জিনিস? জোরে বলেন এক। অতএব আপনার আগাই আসেন, তওবা করেন, আর বলেন যে হুজুর ওয়াদা করলাম আপনার কাছে আমার ইচ্ছাটাকে বিক্রি করা। মুরিদ যে কারে বলে, এই অজ আমরা এখন পর্যন্ত আমরা সারা জীবন শুনি মুরিদ হইছে, মুরিদ হইছে, বায়াত গ্রহণ করছে। বায়াত শব্দের অর্থ হলো ইচ্ছাটাকে বিক্রি করা। সুবহানাল্লাহ বলবেন না? কি বিক্রি করা? ইচ্ছাটাকে বিক্রি করা। কি ইচ্ছা বিক্রি করবেন? আপনার বউ মাইয়ে বলা হুজুরের ডে বেচা লাগবে না, এটাই আমরা বুঝি না যে বায়াত কারে বলে। বায়াত শব্দের অর্থ হলো বিক্রয় হওয়া। কি বিক্রি করব? আমি আমার নিজের ইচ্ছায় কিছু করব না, আমি আমার ওস্তাদের পরামর্শ নিয়ে করব। এর নাম হইল তওবা, এর নাম হইল বায়াত। সুবহানাল্লাহ বলেন। আপনি মেয়ে বিয়ে দিবেন, হুজুর কোন নিয়মে আমার মেয়েটারে বিয়ে দিলে সুন্নাত তরিকায় বিয়ে হয়, এই পরামর্শটা আমারে দেন। হুজুর কোন তরিকায় আমি আল্লাহরে ডাকলে আল্লাহরে অতি তাড়াতাড়ি আমি পাবো, এরকমের একটা সবক আমারে দেন। হুজুর কিভাবে চললে আমি নবীর সুন্নাতের উপরে চলতে পারবো, এরকমের একটা পথ আমারে দেখাইয়ে দেন। অনেকে আছে যৌতুক দিয়ে মেয়ে বিয়ে করায়, ছেলে বিয়ে করাইতে গেলে এখন আর যৌতুক চায় না, এখন ছেলেটারে আমি MBBS পাস করাইছি, ছেলেটা আমার ডাবল MA পাস করছে, এখন তোর লন্ডনে একটা বিষয় হইছে, লাখ 2 টাকার জন্য আটকে গেছে। নাউজুবিল্লাহ কর, যাতে করে মেয়ের বাবা জানো কয় যে না, এই 2 লাখ টাকার ব্যবস্থা আমি করিয়ে দিতেছি, মানে এরকমের একটা ফান পাচ্ছে। কথা বুঝেন না ভালো করে? তো ভাইরা আমার, এই জন্য এখন বর্তমানে বাংলাদেশে কেউ আইল ঠেলে না, আইল ঠেলা ঠেলি দেশ দিয়ে বন্ধ হয়ে গেছে। কিন্তু কি করে? আইল ঠেলার অভ্যাস জাগো, এরা আপনার রোয়ার মধ্যে হাইট দেয়। কি দেয়? আপনি রুইয়ে আইছেন, 1 সপ্তাহ পর হে যাই হাইট দিয়েছে আপনার রোয়ার মধ্যে। কথা কয় না? আছে না এরকমের? কারণ এখন তার আইল নাই, আইল ট্রাক্টর মেশিনে খাইয়ে লাইছে। আগে আইল ছিল, নলের সোপা ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আইলও নাই, নলও নাই। ঠিক করবেন কেমনে? আপনি রুইয়ে আইছেন, ওই যার আইল ঠেলার অভ্যাস, এ দেখবেন সবার শেষে কোলায় রুইতে যায়। কথা কয় না? সবাই রুইয়ে আইবে, হে সময় হের জায়গা জ্বলা হে যাইবে না, হে বদলা টদলা লই আপনি রুইয়ে বাড়ি উঠছেন, এখন আর কোলায় নামতে মনে চায় না, ওই সময় ও বিষ লইয়ে যাইয়া আপনার জায়গার মধ্যে দিয়ে 2 হাত বাড়াইয়া হাইট দিয়েছে। আবার দেখবেন দাইতে যাইবে, কিন্তু সবার 15 দিন আগে। কথা কয় না? তুই কাবায় যাইয়া নামাজ পড়লেও বেটা কাজ হইবে না, হবে? কথা বলেন, হবে? কোন নামাজ রোজাই জায়গা কোনো কাজ হবে না। হক নষ্ট করছো যার, হক বুঝাই দিয়ায় আল্লাহ কাহে পর আমার আদালত থেকে রেহাই পাবি। কথা বলেন ঠিক কিনা? কথাবার্তা একদম পরিষ্কার, ভালো লাগলে মানেন, আর ভালো না লাগলে আপনি আপনার মতন চলেন। আমরা বাতাইয়ে গেলাম, এটা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, আমি সেই 12টার পরে উঠেছি স্টেজে, 1টা ওভার হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে, 1:40 বেজে গেছে। আর আমি কথা বলবো না। এবং আমি আপনাদের কাছে আরজ করব, এই দরবার যাতে করে উন্নতি হয়, এই দরবার দিন দিন উন্নতি তারক্কি হয়, এই দরবারের সাথে আমরা জড়িত থাকবো ইনশাল্লাহ। কারা কারা থাকবে একটু হাত তুলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার,
এ দরবারে আগামী বছর একটা জুমাত খাওয়ান, মা বাবার নামে একটা গরু দেন একজনে আল্লাহর রাস্তে, যে হুজুর আগামী বছর একটা গরু আমি আল্লাহর রাস্তে দিয়া কোরআনের মেহমানদেরকে মেহমানদারি করাবো, মরার পরে আপনার নামে আর জুমাত খাওয়ান লাগবে না। বাড়ির জুমাত বন্ধ করেন, ওই জুমাত আপনি এখানে খাওয়ান, এখানে ওয়াজ শোনার পরে আমরা খাবো, আপনারা খাবেন, কোরআনের মেহমানরা খাবে। ওই বাড়ির জুমাত খাওয়ান, খাইয়ে যায় আর কয় হালায় কি খাওয়াইছে, পাইছি 2টা আড্ডি। কথা কয় না কা? হ্যাঁ, কি পাইছি? 2টা আড্ডি। হ্যাঁ, হালায় খাওয়াইছি কি নুন দেশে বেশি। এই কোরআনের মাহফিলে দুগ্গ খাইয়ে যাবে আর বলবে আলহামদুলিল্লাহ, মাহফিলের তাবারকের ভিতরে রোগের শেফা। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য আপনি বাড়ির জুমাত বন্ধ করেন, কোরআনের মাহফিলে জুমাত চালু করেন। এখানে আল্লাহর রাস্তে আগামী বছর ছোট হোক বড় হোক, ছোট্ট একটা গরু হলেও কে দিবেন যে হুজুর আগামী বছর এই কোরআনের মাহফিলে আল্লাহর রাস্তে আমার পরিবারের জন্য, সংসারের জন্য, আমার চাকরির জন্য হলেও আমি আল্লাহর রাস্তে একটা গরু দান করব। এমন একজন কোরআনের পাগল কি এখানে আছেন যে আগামী বছর কোরআনের মেহমানদেরকে মেহমানদারি করাবেন? আপনি যে কয় টাকায় পারেন একটা গরু আল্লাহর রাস্তে কোরআনের মাহফিলে মা বাবার জন্য, নিজের জন্য, মরার পরে আর জমাত লাগবে না, বদনামের বাগী হওয়া লাগবে না, চাল লাগবে না, ডাল লাগবে না, শুধু একটা গরু দিবেন একজন ব্যক্তি। এমন কোন কোরআন পিপাসক, এমন কোন আল্লাহওয়ালা মানুষ কি এই কয়েকজনের মধ্যে আছে? কারণ অনেকে ভাবে লোক কম, দেবে কিনা, কিন্তু এর চেয়ে কম হইলেও দেওয়ার মতন মানুষ আল্লাহ বার করে দিতে পারে কিনা? কথা বলেন। এ বনেতে বাঘ নাই ভাবছো না কি মনে, এ বনেতে বাঘ নাই ভাবছো না কি মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে কারে দিয়ে বান্দা ইসলামের খেদমত আমি করাবো, আমি মাওলা জানি বান্দা তুই জানো না। বড় বড় সৈন্যরা খায়বারের যুদ্ধ থেকে ফিরে আসছে, লাস্ট পর্যায়ে আল্লাহ তাআলা আলীরে দিয়া খায়বারের যুদ্ধে জয়লাভ করাইয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ। যে আলী কামুজ দুর্গের লোহার কপাট দিয়া ভাইরা যুদ্ধ করেছে, যে আলী তরবারি মারার কারণে মোরাকাবের দেহটা 2 খণ্ড হয়ে জাহান্নামে চলে গেছে। ইসলামের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? সেই লম্বা আলোচনা আজকে দড়িও নাই, বলিও নাই। তাই বলবো, পারবেন কোন একজন ব্যক্তি যে হুজুর জীবনে কত টাকা ব্যবসায় মার খেয়েছি, বন্ধু বান্ধব মারিয়ে দিয়েছে, মোবাইল কিনছেন 80,000 টাকা ডেরাসে পরিয়ে রয়েছে, হুজুর আগামী বছর আমার মা বাবার নামে নিজের জন্য হলেও একটা গরু আল্লাহর রাস্তে কোরআনের মাহফিলে আমি দান করব। একজন ব্যক্তি কি পারবেন? আছেন এমন একজন ব্যক্তি? আমি একটু তারে দেখতে চাই। আমি প্রাণ খুলে আপনার জন্য আমার সব প্রোগ্রামে দোয়া করবো ইনশাল্লাহ, ওয়াদা দিলাম। পারবেন এমন একজন ব্যক্তি যে একটা গরু দান করবেন আগামী বছর এ কোরআনের মাহফিলে? আছেন কোন ব্যক্তি? থাকলে বলেন যে হুজুর আমি দিব। একজন ব্যক্তি বলেন হুজুর আমি দিব। আপনি আলহামদুলিল্লাহ একটু দাঁড়ান বাজান, একটু দাঁড়ান, কষ্ট করে একটু বাজান দাঁড়ান, আলহামদুলিল্লাহ বলেন। আমি যে একটু আগে বলছি যে আল্লাহ চাইলে 2 জনের ভিতর থেকে একজন দাঁড়া করাই দিতে পারে, তার প্রমাণ পেয়েছেন আপনারা? কথা বলেন। এখন আবার অনেকে বলতে পারে যে হুজুর চাওয়াল লগলগ পাইলেন না কা? আল্লাহ কয় আমি চাওয়াল লগলগ কারোরে কিছু দিই না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে কল দিলে ওই মোবাইল অফিস ঘুরিয়া এরপর আপনার মোবাইলে ঢোকে। আল্লাহ কয় বান্দা নেয়াত করলে আগে নেয়াত আরশে আজিমে যায়, ওখান থেকে নেয়াত ঘুরিয়া বক্তার কাছে আয়। জোরে কান সুবহানাল্লাহ। বাজান আপনার কি নাম? জি আল্লাহ। ও আমার রব, তুমি তাকিয়ে দেখো, রাত 2:45, এই 2:45টার সময় মাত্র 2 ডজন খানিক লোক নিয়ে তোমার দরবারে তোমার কোরআনের আলোচনা করি। আল্লাহ আল্লাহ তোমার এক বান্দা রব্বুল আলামিন পান্না গাজী সাহেব কোরআনের মাহফিলে মেহমানদেরকে মেহমানদারি করাবে, একটা গরু দান করলেন। আল্লাহ আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, দানে বাড়াও জানে বাড়াও, খাতেমা বিল খর করে দাও, লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। কষ্ট দিও না দুনিয়ায়, কষ্ট দিও না মৌতে। জোরে বলেন আমিন। দিয়া দন বোঝে মন, নিতে লাগে কতক্ষণ, দান করিলে দন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, রোজ হাসরে বিচার শেষে জান্নাতে হয় ঘরবাড়ি। আমার দয়ার নবীর শাফায়াতে পার হব সেদিন, আমার দয়ার নবীর শাফায়াতে পার হব সেদিন, যেদিন হায় হুতাশে ব্যস্ত হবে
যেদিন হায় হুতাশে ব্যস্ত হবে সবার হৃত জমিন, দয়ার নবীর শাফায়াতে পার হব সেদিন, আমার মায়ার নবীর শাফায়াতে পার হব সেদিন। উম্মতের জন্য নবী কেঁদে যান দিন রাত, দিনের পথে রেখে গেলে পুরাটা হায়াত। উম্মতের জন্য নবী কেঁদে যান দিন রাত, দিনের পথে রেখে গেলে পুরাটা হায়াত। এ জগতে তিনি সেরা, এ জগতে তিনি সেরা, রাহমাতাল লিল আলামিন, মায়ার নবীর শাফায়াতে পার হব সেদিন, আমার মায়ার নবীর শাফায়াতে পার হব সেদিন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পান্না ভাই সাহেব একটা গরু দান করলেন, গরুর ব্যবস্থা, গোস্তের ব্যবস্থা হয়ে গেছে। অনেক গরিব মানুষ বসে আছেন, মাও নাই বাবাও নাই, একজন রে দিয়া জমাত করাবো না, প্রত্যেকের টাকায় জমাত, যার যেমন অর্থ তার জমাত তেমন হবে। যে কোটিপতি 5টা 10টা 20টা গরু দিয়ে জমাত করে, যে একটু নিম্ন শ্রেণীর একটা গরু দেয়, যে পারে না ফার্মের মুরগি দেয়, যে একটু বেশি পারে 10 কেজি গরুর গোস্ত আনে। কথা কন, এরকমের হয় না? আজকের এই জমাতে পান্না ভাইকে আল্লাহ কবুল করছে, মেহমানদেরকে গরু দিবে। ও মালিক, তোমার কোরআনের মাহফিলে এই রকমের মর্দে মোমেন মুজাহিদ পয়দা করে দাও। আগামী বছর এই জমাতে মায়ের নামে বাবার নামে আল্লাহর রাস্তায় 1 বস্তা চাউল দিবেন সর্বপ্রথম। কে? তার ওই চাউলের দ্বারা তার মায়ের নামে জমাত। কে বলবে যে হুজুর আমি 1 বস্তা চাউল আল্লাহর রাস্তায় আমার মায়ের নামে দিব? কে সর্বপ্রথম? কোন ব্যক্তি 1 বস্তা চাউল দিয়া আপনি জমাত করবেন? একজন হাত দেখতে চাই। আপনি দেন 25 কেজি 1 বস্তা। আলহামদুলিল্লাহ। কি নাম? মোহাম্মদ নেসার উদ্দিন হাওলাদার, শশীনাথ দাদা নেসারের নামে নাম। আল্লাহ নামের কারণে কিয়ামতের ময়দানে একটু টান দিয়ে লইও। জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। নেসার সাহেব 1 বস্তা চাউল দিলেন। 2 নম্বরে কে বলবেন যে হুজুর আমি 1 বস্তা চাউল আমার মায়ের নামে, আমার বাবার নামে, আমার সংসারে অভাব অসুখ অভাব অনটন ছাড়ে না, আমিও 1 বস্তা চাউল কোরআনের মাহফিলে দিব। 2 নম্বরে আরেকজনে 25 কেজি 1 বস্তা চাউল দিবেন। কে আছেন বলেন? মনটা যার আল্লাহর প্রতি রুজু করেছেন, অর্থ যিনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, আল্লাহ বলে বান্দা তোর মুখ দিয়া বল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, অমাহিয়া ওয়া মামাতি আমার হায়াত, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, সব ওই আল্লাহর জন্য। তারাই কেবলমাত্র নিয়াত করবে আমি 4 জন মানুষ নিব, আবু বকর, ওমর, ওসমান আর আলীর মতো, যারা নবীর জন্য জীবনটা দিতেও দ্বিধাবোধ করে নাই, জীবন দিতে প্রস্তুত ছিল হার মুহূর্ত। 2 নম্বরে কে বলবেন যে হুজুর আমি 1 বস্তা চাউল দিব আল্লাহর রাস্তায়? বলেন কে দিবেন? আর 1 বস্তা চাউল কে দিবেন? হাতটা তুলে আমার আল্লাহরে দেখান যে আল্লাহ তোমার এই মেহমানরা আসবে, তাদেরকে আমি 1 মুষ্ঠ খাবারের ব্যবস্থা করব। ও মালিক তুমি আমার দুনিয়াতে কষ্ট দিবা না, না দিবা তুমি আমার আখেরাতে কষ্ট। এজন্য আমি নিয়াত করে আমি তোমার অলির দরবারে দান করব। দেবেন কি 1 বস্তা চাউল? আছেন 25 কেজি চাল আল্লাহর রাস্তায় 1 কাঠি, যারে আপনারা বলেন 1 কাঠি চাল দান করবেন। 2 নম্বর আরেকজন ব্যক্তি আমি চাই, আপনি দিবেন। আলহামদুলিল্লাহ। কি নাম? বিল্লাল হোসেন তালুকদার। রব্বুল আলামিন মালিক বিল্লালের নামে নাম, যেই বেলাল রে উমাইয়া কত নির্যাতন করেছে, যেই বেলালের নাকে রশি লাগাইয়া মরুভূমিতে টানছে তোমারে বলার জন্য বেলাল বলে নাই, ওই বেলালের নামে নাম বাইরে তুমি কবুল করে লও, মনের আশা পূর্ণ করো, দানে বাড়াও, জানে বাড়াও, খাতেমা বিল খর করো, হায়াত বাড়াও, সোনার মক্কা মদিনা বারবার জিয়ারত নসিব করে দিও। বলেন আমিন। এরপরে আরেকজন আবু বকর, ওমর গেল, ওসমানের মতো একটা লোক চাই যে হুজুর আমি আমার মা বাবার নামে আমি জিন্দা থাকতে 1 বস্তা চাল দিয়া আমি জমাত খাওয়াইয়ে যাব। 1 বস্তা চাল দেন। এই লাভটা আপনারে আমি এখন বুঝাইতে পারবো না, বাড়ি বই আপনার 1 লাখ টাকায় জমাত হইবে না, কিন্তু এই কোরআনের মাহফিলে 1 বস্তা চাউলে আপনার নামে জমাতের ব্যবস্থা হয়ে যাবে। কে বলবেন
তিন নম্বরে আরেকজন ব্যক্তি যে হুজুর আমি এক কাঠি চাউল আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিলে দান করবো। আছেন কোন যুবক ভাই, রোজ আনেন রোজ খান, কষ্টে আছেন কে? হাতটা তুলে বলেন যে আমি দিব এক বস্তা। মনটা যদি চায় আপনার থেকে আমি জোর করব না। কে পারবেন যে আমি দিব? অর্ধেক দিবেন, আপনি দিবেন এক কাঠি। আলহামদুলিল্লাহ। কি নাম? রুবেল ভাই। আয় আল্লাহ, রুবেল ভাই এক কাঠি চাল দিবেন, মনের আশা পূর্ণ করে দাও। দানে বাড়াও, জানে বাড়াও, খাতেমা বিল খর করো। আর একজন লোক লাগবে আলীর মতো, সুবহানাল্লাহ। আগে ভাগে তৈরি হন। আলী 18 বছরে ইসলাম কবুল করেছে। পুরুষদের ভিতরে হযরত আলী অল্প বয়সে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? মোহাম্মদ হেলাল উদ্দিন। আল্লাহ হেলালুন, ধরে বলেন আমিন। আল্লাহ সূর্যের সাথে তুলনা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন। আমার হেলাল ভাই এক কাঠি চাল দিলেন। আল্লাহ মনের আশা পূর্ণ করো, অভাব দিও না দুনিয়ায়, অভাব দিও না, মৌতের পরে নেকি ভরপুর করে দিও আল্লাহ। মা বাপ বেঁচে থাকলে হায়াত বাড়ায় দাও, স্বামী স্ত্রী মিল মহব্বত পয়দা করে দাও, সন্তানগুলিকে মানুষের মতো মানুষ বানাও। মালিক, যেই ভাইরা 4 জনে 4 কাঠি চাল দিলেন আল্লাহ গো, তারা কি আশা করে বসছে আমি তো জানি না। আমি দোয়া করি, আমার হুজুরও দোয়া করতেছে পাশে বসে, আল্লাহ এদের মনের দিলের সকল নেক আশা গুলা পুরা করে দিও। জোরে বলেন আমিন। কে বলবেন হুজুর আমি আগামী বছরের মাহফিলে 1 বস্তা আলু দিমু? আলু দাম খুবই কম, 5 কেজি এখন 100 টাকা। আমি দেখে আসছি বান্ডার দিয়ে 6 কেজিও দেয়। 5 কেজি কত? 100। 1 বস্তা আলু দিয়ে মা বাবার নামে জমাত করবেন। একজনে দেন, আপনি 40 কেজি আলু দিবেন। ভাইরা আমার, এই জায়গা মাত্র 400-800 টাকার মাত্র মূল্য। কে পারবেন যে হুজুর আমি 1 বস্তা আলু দিয়া এই কোরআনের মাহফিলে আমি জমাত, আমি 1 বস্তা আলু দিয়ে খাওয়াবো? আছেন একজন? কোন ব্যক্তি? আপনারা মনে যদি চায় হাতটা তুলে বলেন যে হুজুর 1 বস্তা আলু দিব আমি। সে দিল গরু, আপনারা দিলেন চাল, 1 বস্তা আলু দিবেন একজন ব্যক্তি। কোন যুবক ভাই পারবা যে হুজুর 1800 টাকা, এ তো আমার মাসে এমবি খরচ হয়, এর চেয়ে বেশি? আছে না এরকমের লোক? কথা বলেন, আছে না? তা আপনি 1 মাসের এমবির টাকা মোবাইলে ঢুকাইয়া গান বাজনা না শুনিয়া একটা মৃত্যুর আগে জমাতের ব্যবস্থা আমি করে যাচ্ছি। তাই কে পারবেন যে 1 বস্তা আলু দিবেন? কোন যুবক ভাই আছো যে হুজুর আমি 1 বস্তা আলু দিব? হাতটা তুলে আমার এক কোন ভাই বলবে আমি প্রাণ খুলে তার জন্য রাতে দোয়া করব। কে আছেন যে 1 বস্তা আলু দিবেন? আছেন একটা লোক? মনে চায় না? মনটারে জিজ্ঞান, মন এরকমের ব্যবস্থাও আছে যে 1,00,000 টাকা খরচ না করিয়াও জমাত খাওয়ান যায়। অঙ্কটা মিলিয়ে দেখেন না আমি কথাটা কোন ভাবে বলছি, যে তার গরু, আপনার চাল, আপনার অর্থ অনুযায়ী আল্লাহর পথে আপনি খরচ করেন। কে দিবেন 1 বস্তা আলু? একটা লোক বলেন আপনি দিবেন। আলহামদুলিল্লাহ। ভাই যারা বুঝতে পারে এ সাধারণ জিনিস, অথচ 1,500 টাকা 2,000 টাকায় এখন আর বড় খরচ না। বড় খরচ আমার ভাই গরু দিয়েছেন পান্না সাহেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ জাকির হোসেন ভাই 1 বস্তা আলু দিলেন। আল্লাহ মালিক, আমার ভাইয়ের টাকা করি পয়সা করি তোমার মহান দরবারে কবুল করে লও। দরবারে দিয়া, দরবারে আগামী বছর একটা গরু যদি আস্তা জবাই করা হয় তাহলে কোরআনের পাখিরা ছুটে আসবে ওয়াজ শুনতে। কতক্ষণ ঠিক কিনা? লোক বাড়বে না কমবে? লোক বাড়বে, কিন্তু তারা ওয়াজ না শুনে তো খাইতে পারবে না। আর ওই লোকগুলি ওয়াজ শুনতে আইসে যদি গরুর গোস্তের নিয়ত করিয়াও যদি আয়, আলোচনা শুনে যদি তারা তওবা করে, তওবা করলে আল্লাহ তাআলা ওই তওবার ভাগ আপনাদের প্রত্যেকের আমলনামায় দিয়ে দিবে। কারণ ওই গরু চাল ডাল দেওয়ার কারণে লোকগুলো জমা হইছে। এগুলো হলো বর্ষিতে আদার দেওয়া। মাহফিলে খাওয়ানো মানে কি? বর্ষিতে আদার দেওয়া। চারা দিয়া খেও দেয় জালে, তাহলে পুডি পেডি কিছু পাওয়া যায়। চারা না দিলে মাছ নাই। কথা কর না কা? তো মাহফিলে কিছু আদার দিলে বেনামাজি সুদখোর ঘুষখোর যা হোক সব কাঁচাইয়া অন্তত আখিরি মোনাজাতের আগে তো প্যান্ডেল ভরে। কথা কয় না কা? হ্যাঁ, এর আগে জিম্মে থাকে থাকো, আখিরি মোনাজাতের আগে দেখবেন মনে হয় যেন বেহেশত কিন্তু পলাইয়েছে। প্যান্ডেলে এমন ভাবে ঢোকে মনে হয় যেন জান্নাত দিয়ে এইমাত্র পলাইয়েছে। এরকমের কিছু লোক আয় খাওয়ার আগে, এই আইজো আইবে, আইজো আইবে। আর কথা কয় না, আইজো আইবে। তাও আমরাও চাই যারা আসুক, খাইতে আইলেও ভালো। কথা কয় না গা? খাইতে আসলেও ভালো। তা মোনাজাতটা ধরিও, যারা আবা অন্তত হুজুরের মোনাজাতটা তওবাটা ধরিও। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই খানাটা তোমার জন্য জায়েজ হইবে। কিন্তু তুমি তওবাও দল্লা না, মোনাজাতও দল্লা না, কি যে খাইলে তুমি নিজেও জানো না।
কথা কন ঠিক কিনা? অতএব ভাইরা, একজনে 20 কেজি ডাইল দেবেন আল্লাহর হস্তে, 10 কেজি দেন ডাইল আল্লাহর হস্তে। কে বলবেন যে হুজুর আমি 1000 টাকার ডাল কিনে দিব এই কোরআনের মাহফিলে? কোন যুবক ভাই দিবা? যুবক, তোমাদের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়। কারণ শায়ের বলেছে, দরজাওয়ানি তওবা করদাম শিয়ায়ে পয়গম্বরি, ওক্তে পীরে গর্গে জালেম মিশাওয়াত পরহেজগারি। জওয়ান বয়সের ইবাদত নবীদের খাসলাত, সুবহানাল্লাহ। কে পারবে যে হুজুর আমি 1000 টাকা ডাল কিনে দিব আল্লাহর রাস্তে কোরআনের মাহফিলে? দেবেন কে? দেখি তার হাতটা কোন আল্লাহর বান্দা। আমি তো অনেকের দিকেই তাকাই, কিন্তু কার হাতটা ওড়ে আমি নিজেও জানি না। কে পারবেন যে হুজুর আমি দেব? আছেন? বলেন একজন যে হুজুর আমি আল্লাহর রাস্তে 10 কেজি ডালের ব্যবস্থা করে দিব, কোরআনের মাহফিলে মেহমানরা আসবে, আমি তাদের জন্য আমার মা বাবার নামে দান করব। পারবেন? মনটা চাইলে আমি চাই যে একজনে 10 কেজি ডাল দেন। কে দিবেন দেখি? একটা লোক নাই। এত টাকা পয়সা, কত টাকা আমাদের ডুবলো, কত টাকা রোগে ভাইরা আমার শোকে, কত টাকা গ্যাস্ট্রিকের ওষুধ কিনেও খাইলাম, এখন পর্যন্ত অসুখ আমার রোগ নিয়ন্ত্রণে আসে নাই। তাই কোরআনের মাহফিলে আজকে নিয়াত করে 1000 টাকার ডাল কিনে দেবেন। কোন ব্যক্তি পারবেন? একটু আঙ্গুলটা দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? মোহাম্মদ সুমন ভাই 1000 টাকার ডাল দিলেন। আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করো, হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলামিন, ঘরে সংসারে বরকত দাও। আল্লাহ মা বোনদের গোপনীয় রোগগুলা গোপনে গোপনে সমাধান করো। জোরে বলেন আমিন। কোন আল্লাহর বান্দা বলবেন যে হুজুর আমি 5 লিটার সোয়াবিন দিব? আছেন? আমি সেদিন গাবখানে পিংরি স্কুল মাঠ, গাবখান সেতুরে পারে, ভাইরা আমার, কত লোক যে হয়েছে চোখের পাওয়ারে দেখায় নাই, তখন কুয়াশা পড়ছিল। গাবখান সেতুরে পারে, আমার ইউটিউবে আলোচনাটা আছে, আপনি দেখতে পারেন। এত লোক, চাইতে আমার দেরি হয়েছে। অন্তত 8 লক্ষ টাকার কালেকশন মাত্র মনে হয় 45 মিনিটের ভিতরে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? গাবখানে আগামী বছর ওই প্রোগ্রামে সমস্ত লোকদেরকে 2টা গরু জবাই করে খাওয়াবে। জোরে বলেন আমিন। আপনারা লোক কম, তার ভিতর থেকে অনেক উঠছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো কে বলবেন যে আমি 5 লিটার সোয়াবিন দেব? দেন না একজনে 5 লিটার সোয়াবিন তেলে। এত দেরি কেন? বলেন হুজুর আমি দিব। মাইক অপারেটর পর্যন্ত দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? তো কে বলবেন যে আমি 5 লিটার সোয়াবিন দেব? দেখি একটা হাত। কত টাকাই তো আপনাদের আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহর পথে একটু ব্যয় করেন। একজন মানুষ আছেন? আমি এখন আর দেরি করব না, দেখি আমি পাই নেই একজনের থেকে 5 লিটার সোয়াবিন। আছেন কোনো ভাই? আছেন কোন আল্লাহর বান্দা? বলবেন যে হুজুর আমি দিব 5 লিটার সোয়াবিন? একজনে বলেন, আমি খুশি হব, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। কে পারবেন যে ইনশাল্লাহ দেখি আমার তাবারকটা সেট হয়ে গেছে? এরপরে দেবেন একজনে লবণ মাত্র। কে দেবেন 5 লিটার সোয়াবিন? দেখি কোন আল্লাহর বান্দারকে আল্লাহ তাআলা কবুল করছে। আপনি মাত্র 850 টাকা 5 লিটারের দাম, এই দেওয়ার মতন একজন বান্দা আছেন কিনা? পুরা জমাটটা আমরা এই মাঠের সব লোকজনে, আমার হলো গলা চিল্লানি আর আপনাদের দেওয়া, আমরা দরবার ছাড়াই একটা খাবারের ব্যবস্থা আগামীতে আয়োজন করে দিব ইনশাল্লাহ। কে দিবেন 5 লিটার সোয়াবিন? আপনি দিবেন। আলহামদুলিল্লাহ। কি নাম? জি সুজন। আল্লাহ সুজন গাজী সাহেব 5 লিটার সোয়াবিন দিলেন। মালিক, ও মালিক, ভাইয়ের মনের আশা পূর্ণ করে দাও, হায়াত বাড়িয়ে দাও, রোগ ব্যাধি শেফা দিয়ে দেন আল্লাহ। আল্লাহ গো, অনেক ঘরে ঘরে এখন শাশুড়ি পুত্রবধূ মোরগের যুদ্ধ চলে। কথা কয় না কেন? আছে না নাই? দেখবেন মুরগি বাইরা 2টা ঝগড়া বাজাইতে বাজাইতে মৃত্যুর কাছাকাছি চলে যায়, তারপর একটা আরেকটারে ছাড়ে না। এখন বাংলাদেশে মুসলমানের ঘরে শাশুড়ি আর পুত্রবধূ মোরগের যুদ্ধ চলে। শেষ পর্যন্ত জয় লাভ করে বউ, স্বামী লইয়ে দেশ ছাড়ে। কথা কয় না কেন? এদিকে মায় কান্দে চৌকাডে, এই জন্য কি 10 মাস আমি তোরে বোঝাবই ছিলাম। ওই পোলা সাইজে আনতে পারেন নাই, বিয়ে করাবার পরে ছেলেরে আলাদা করে দেন, জুদা করে দেন, কামাই করিয়ে খাও, জোয়াল কান্দে ফেলাইয়া দেন, ঘরে আদর করিয়ে রাখছেন। আর আপনার ওয়াইফেও তার পুত্রবধূরে স্বাধীনতা দেয় না। এখনো শাশুড়ি ঘরের চাবি খোড়ে বান্ধের পরে আর একবারই দেই বইতে। কথা কয় না কেন? ঘরের বউ বাতে চিনে দিয়ে যায়, তরকারিতে দাগ দিয়ে যায়, আবার বউ খাইল নি। কথা কন না গা? মুরগির ডিম এখনো শাশুড়ি 80 বছর বয়স হয়েছে, এখনো পাহারা দেয় মুরগির ডিম।
বউ কয় এত যদি চেক দাও তাহলে থাকবো না, তোমার পোলা লইয়ে কালকে ভাগবো। স্বামীরে রাত্রে কয় হয়তো তোর মায়েরে রাখবি, নইলে আমারে দুইটার সিদ্ধান্ত রাইতে দিবি। মাল্য কথা কয় না গা, এ মাল্য এই সিদ্ধান্ত রাইতে হয়তো আমি নয়তো তোর মায়। মাল্য কয় না, দুনিয়া ছাড়তে পারি, তোমারে পারি না, তুমি আমার পীড়িতের পেতনি না। কথা কয় না গা। সকালবেলা গাড়িতে উঠে বউরে লই মাদারীপুর কালকে নিয়ে এক টানে। কথা কয় না গা। এদিকে মায় কান দেখে, এখন কান দোকা পুত্রবধূ ঘরে আইছে, মাতবাড়ি হেরে দাও। কথা কন ঠিক কিনা? তুমি এখন বউরে বলো যে বৌমা এতদিন আমি নামাজ রোজা ঠিক মতন করতে পারি না, এই ছেলে পেলে স্বামী সবার খাওয়া খাই রান্না বাড়া, এখন তুমি বৌমা ঘরে আইছো, এই সব মাতবাড়ি তোমার দে, এখন আমি শুধু যাই নামাজ লই বই থাকবো। কথা কন, এটা পারে না। এই জন্য কিন্তু পোলায় বউ লই ভাগে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, সমাজকে পরিবর্তন করেন। আর আল্লাহর রাস্তে কোন ব্যক্তি 500 টাকার মশলা কিনে দিবেন, খাবারের সমস্ত স্বাদকে আপনি বাড়াইয়া দেবেন 500 টাকার মশলা দিয়া আপনি দিবেন, আলহামদুলিল্লাহ আপনিও দিবেন, আলহামদুলিল্লাহ। আপনি পেঁয়াজ দিয়েন, আপনি মশলা দিয়েন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। একজনে বলেন হুজুর আমি আল্লাহর রাস্তে 5 কেজি লবণ দিব, একটু বুড়ো মানে দেন, এইটা লবণটা একটু বুড়ো মানের দেওয়া দরকার। কেটা আছেন বুড়ো মানুষ আছেন, 5 কেজি লবণ দেন। আপনি আলহামদুলিল্লাহ বলেন। আমি লবণ দেওয়ার মানুষ একটু খুঁজি আর দেখকে রাখি। লবণ দেবেন কিন্তু ডেগে না। কোথায় দেবেন? কমিটির দিয়ে। অনেক হুজুরে আমার লবণ দিতে, তোমরা কারা? আমি দেবো সব ডাললে। কথা কন না কা। এই জন্য লবণ গুড়াগাড়া রাতার দেওয়ান যায় না, যায়। এই জন্য লবণ জেনে দিয়েছে তিনি আমার সাইজের মানুষ, জোরে কান আলহামদুলিল্লাহ। কারণ লবণ দেবে কমিটির ডে না, হুজুরে কয়ে গেছে লবণ দিতে, দিমু ডেগে ডাললে, তাহলে সব শেষ। কথা বলেন ঠিক কিনা? আগামী বছর এই লেমুয়া দরবার শরীফে আমরা বক্তার শ্রোতারা মিল্লা এরপর একটা খাবারের আয়োজন করলাম ইনশাআল্লাহ। আর বাকি হাদিয়া তো বা দরবারে যা আসবে এ দিয়া ইনশাআল্লাহ সামিয়ানা, এ লাইট, এ মাইক, এ বক্তা বহুত ব্যয়বহুল। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা মনে করেন একজন বক্তা আসে অনেক টাকা লইয়ে যায় না, একটা গাড়ি নিয়ে আসে, তেল খরচা আছে, রাতে একটা খেওয়া পাড়াইতে হলে বেতাগি থেকে আমার 1000 টাকা দিয়ে নদী পারান লাগে, রাতে 1000 টাকা দিয়ে নদী পারান লাগে। আসি কেন? টাকার জন্য না, মহাব্বতে আসি। অনেক টাকা খরচা হয়। বহুত বক্তারা সবল মারি আধা ঘন্টার ভিতরে তারা 2 লাখ টাকা লইয়ে যায়। এই টাকাটা বড় ব্যয়বহুল, এই টাকাটা বেহুদা যায়। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা সমালোচনা করেন অমুক হুজুরের 2 লাখ টাকা দেওয়া লাগে, এই দোষ তো হুজুরের না, দোষ তো আপনাগো। আপনারা 2 লাখের পথ দেখাইছেন দেখতে তো নেয়। কথা কন না, আপনারা হেগো আনতেন না, দাওয়াতি করতেন না। সারা বাংলাদেশের মানুষ দেখতেন পরের বছর হেরা বাইরে আমার 10,000 টাকা মফেল করতেন। কথা কয় না কা? না, বক্তা কইছে বিমানে নেওয়া লাগবে, কয় বিমানে নেওয়া তো দূর কথা, আমরা দিয়েও যাব। এই কারণেই কিন্তু তারা ডিমান্ড আস্তে 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 বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তান যখন দেখছে যে আল্লাহর কাছে পরাজয়, তখন শয়তানে 3 দফা দাবি করছে। কয় দফা? বাংলাদেশে দেখেন না, নেত্র খালি দফা জানায়। কথা কন না কা? ছাত্ররা দফা জানাইছে একটা, হাসিনার পদত্যাগ। কথা কন না কা? আর শয়তান আল্লাহর কাছে জানাইছে 3 দফা। কয় দফা? একটু জোরে কন। 3 দফা দাবি জানাইছে। কি দাবি? আল্লাহ তোমার এই আদম সন্তানেরা বাঁচবে কতদিন? আল্লাহ কয় রোজ কিয়ামত পর্যন্ত। কয় আমাগো রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। আল্লাহ কয় মঞ্জুর, জোরে কন সুবহানাল্লাহ। 2 নম্বরে শয়তান কয় আল্লাহ এই তোমার আদম সন্তানগো কিয়ামত পর্যন্ত খাবারের ব্যবস্থা করবে না, কারণ তোমার নাম তো রাজ্জাক। সুবহানাল্লাহ কন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতুল মাতিন। আল্লাহ তাআলা হলো রাজ্জাক, তিনি সকল প্রাণীর রিজিক দাতা। জোরে কোন সুবহানাল্লাহ। তো এগো খাবার দেবা, আমারও কিয়ামত পর্যন্ত হায়াত দেবা, এবং আমাকে, আমার ওয়ার্কারদেরকে, আমার বংশবলীদেরকে কিয়ামত পর্যন্ত তোমারে খাওন দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর, কবুল করলাম। 3 নম্বর দফাটা একটু কঠিন। 3 নম্বর দফা কি? একটু কঠিন। আল্লাহ আমি তো শয়তান হয়ে গেছি, আমি তো লানত প্রাপ্ত, তো আমার কাজ তো শয়তানি। আমার কাজ কি? শয়তানি। কিন্তু আমি যদি এই স্বামী স্ত্রীর ভিতরে তালাক দেওয়াইতে যাই ঝগড়া করাইয়া, আর যদি ওরা আমার দেখে যে এই কেবল শয়তানে কারু বাজাই দিয়ে যাইতেছে, আমার ঠ্যাঙ্গের গোড়া ভাঙ্গে লাগবে পিড়ে গিয়া। অতএব আমি আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করব, লোকেরা যেন আমার প্রতিচ্ছবি দেখে না, আমি গোপনে যেন তাদের মাঝে কুমন্ত্রণা দিতে পারি, ওয়াসওয়াসা দিতে পারি। এইভাবে আমাকে তুমি আমার আকৃতি ঢেকে দাও। আল্লাহ তাআলা তাও বললেন মঞ্জুর। এবার শয়তান বললেন তাহলে এবার জাহান্নাম আপনি বাড়াইতে পারেন। আল্লাহ এবার জাহান্নাম বাড়াইতে পারেন। শয়তান কারে কয়? কারণ আল্লাহ 3 দফা যখন মানিয়ে নেছে, এখন শয়তান আল্লাহরে কি কইতেছে? এইবার আপনি জাহান্নাম বাড়ান। জাহান্নাম কয়টা?
কথা কয় না? আছে কোথায় 7টা জাহান্নাম? কোরআনে দেখাইতে পারেন? 7 জাহান্নাম নাই, 8 বেহেশত। এগুলো সব হইলো আগে খালি 7 দোজখ 8 বেহেশত এইভাবে খালি মুখস্থ কইছি। বেহেশত একটা, বেহেশত কয়টা? একটা, দোজখও একটা। দোজখের দরজা 7টা। দোজখের দরজা কয়টা? বেহেশত একটা, দরজা 8টা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার ঘর একটা। আপনি যখন বলি যান কই, কয় ঘরে যাই, তো ঘরে গেছেন, যাইয়ে উঠছেন আতনি, ঘরের মধ্যে আতনি আছে না? ঘরের মধ্যে ঘর আছে না? ঘরের মধ্যে বারিন্দে আছে না? পাশের বারিন্দে আছে না? এ হাসালা আছে না? আল্লাহ কয় বেহেশতের 8টা দরজার নাম আমি কোরআন শরীফে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয়। বাইরে আমার এই 8টা দরজা আল্লাহ তাআলা কোন কোন মুমিনের জন্য আল্লাহ তাআলা খুলে দেবে, যে তোমার কোন দরজা দিয়ে ঢুকবি বেটা, ঢুকতে থাক, বাইর করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান, শয়তান কয় আল্লাহ রে, আল্লাহ এবার জাহান্নাম বাড়াইতে পারেন, কারণ আমার 3 দফা যখন মান্যই নিয়েছেন, আমি একটারেও সুস্থে জান্নাতে যাইতে দেব না। আল্লাহ ফেরেশতারে ডাইকা কয়, ফেরেশতা, শয়তান কইলো কি শুনছো? শয়তান কইলো কি শুনছো? এই শয়তান, তাহলে তুইও শুনে রাখ, আমার বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি বিবেক বিবেচা বেলাজিল গুনাহ করবে, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করবে, প্রশান্ত মহাসাগরের পানি পরিমাণ, যেই সাগরে 36,000 ফিট পানি আছে, ওই পরিমাণ যদি আমার বান্দা গুনাহ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা থেকে আমি বান্দারে ফিরাবো না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা একনিষ্ঠ তওবা করবে, খাঁটি তওবা করবে, আমি বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে তওবার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ কোন। আস্তে কইলেন কি আরো জোরে কোন? এই যুবক, কির দরজা খোলা? তওবার দরজা খোলা। আল্লাহ কয় কয় আমার দে, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি রব কি তোর জন্য যথেষ্ট নন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। আরো জোরে বলেন আমিন। এই মাহফিল কবুল হোক, জোরে বলেন আমিন। লেবুয়া দরবার কবুল হোক, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। লেবুয়া দরবার শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।